আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস লাইফস্টাইল চাট গায়াবো। কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে রান্না করব উইল কচু। এই যে আমি আমার রান্নার প্রসেস শুরু করলাম। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এই যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, হালকা ভেজে নিব। তারপর দিয়ে দিলাম সামান্য আদা রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে সেগুলো এখন ভালো করে কষাই নিচ্ছি। এই যে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। একটু হালকা পানি দিয়ে দিচ্ছি, কারণ চুলার আঁচটা একটু বেশি ঘন হয়ে আসছে, যার কারণে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, ওই জন্য একটু পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আসলে লবণের উপর ডিপেন্ড করে আমাদের স্বাদটা কেমন হবে। আমাদের পরিমাণ মতো যে কোনো তরকারিতে লবণটা দিতে হয়। এই যে আমার এখন মশলাটা কষতেছে, তো আলহামদুলিল্লাহ। আসলে দোয়ার জন্য দেখতেছি না, যেটা থাপ ওটার জন্য দুঃখের সাথে বলতে হচ্ছে আমার আসলে মোবাইলের চার্জটা কমে আসছিল, যার কারণে ফ্ল্যাশটা অফ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা সেই মুরগির মাংস দিয়েই রান্না করছি। এই যে সেগুলা কষাই নিচ্ছি মানে মশলাগুলোর সাথে। এই যে কষা হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি আমার উলকচিগুলো দিয়ে এখন একটু নেড়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করতেছি না, কারণ উলকচিগুলো আগে থেকেই সিদ্ধ করা আছে। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো একটু পানি দিলাম, হালকা পানি দিলাম, কারণ নিচে যাতে না লাগে ওই জন্য। কারণ আমার চুলার আঁচটা একটু বেশি চলতেছে, যার কারণে। এবার দেখে দিলাম। এই যে আমার রান্না অর্ধেক কমপ্লিট হয়ে গিয়েছে, মানে প্রায় পুরোপুরি হয়ে আসছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, মানে যেটা আমরা যেরকম পরিমাণে ঝোল খাবো ওই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই যে আবার ডেকে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার রান্না ডান। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, খেতে খুব মজা হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।